গরমকাল আসছে, শীতকাল তো চলে গেছে, তাই আমার কাছে যে সমস্ত লাইভ ফিশগুলো আছে এবারে সেই সমস্ত লাইভ ফিশগুলো বাচ্চা দেওয়া স্টার্ট করে দেবে। আর আমরা তো জানি আমার কাছে যে সমস্ত মলি মাছগুলো আছে তাদের প্রত্যেকে আলাদা আলাদা একটা করে ব্রিডিং ট্যাঙ্ক সেটা করা আছে, কিন্তু যে সমস্ত প্ল্যাটি মাছগুলো আছে তারা কোনো একটা নির্দিষ্ট ট্যাঙ্ক নেই। তাই জন্য গেছে প্ল্যাটি মাছের জন্য স্পেশালি গরমকালের জন্য যাতে মাছের বাচ্চাগুলিকে আমি খুব ভালোভাবে কালেক্ট করতে পারি, একটা নতুন একটা অন্য ট্যাঙ্কে প্ল্যাটি মাছের ব্রিডিং রেখে দেবে, সেটা করতে যাচ্ছি। সো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোপুরি দেখো, তাহলে আপনারা বুঝতে পারবে যে স্পেশালি গরমকালের জন্য প্ল্যাটি মাছের ট্যাঙ্কটা আমি কীভাবে সেটা করছি, মাছগুলিকে কোন ট্যাঙ্কে রাখছি। তো ভিডিওটা একটা ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে। সো চলো তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। তো গাইস আমি প্ল্যাটি মাছের ব্রিডিং ট্যাঙ্ক হিসাবে যে ট্যাঙ্কটাকে সেটা করতে চলেছি সেটা হচ্ছে গাইস এই ট্যাঙ্কটা। গাইস সমস্ত প্ল্যাটি মাছগুলোকে এই ট্যাঙ্কে ছাড়ার কারণ হচ্ছে গাইস এই ট্যাঙ্কটা আমার ঘরের পিছনের দিকে, তো এইদিকে অত কেউ আসে না, তাই এই মাছগুলো ডিস্টার্ব হবে না। আর বাড়িতে অনেকে আছে যারা মলি মাছ কিনতে আসে, তারা এই সমস্ত মাছ দেখে তাহলে কিনতে চাইবে, তো সেই জন্য এটা ঘরের পিছনের দিকে একটা ট্যাঙ্কে রাখছি। আর গাইস এই ট্যাঙ্কটার উপরে বেশ অনেক গাছপালা আছে, তার জন্য এই ট্যাঙ্কটা প্রায় সারাদিন ছায়াই থাকে। এই নয় যে রোদ পড়ে না, রোদ তো পড়ে কিন্তু কম সকালের দিকে, বাকি সারাদিন এতটা রোদও পড়ে না যে জলটা গরম হয়ে যাবে। আমার অন্য ট্যাঙ্কগুলো তো কন্টিনিউ রোদ পড়ার জল গরম হয়ে যায়, তাই গাইস ভাবছি এই ট্যাঙ্কে প্ল্যাটি মাছগুলোর আগে এতে কোনো অসুবিধা হবে না, আর জলটাও গ্রিন হয়ে যাবে না, কারণ এতে সারাদিন অত বেশি পরিমাণে সানলাইট পড়ে না। আর মাছের বাচ্চাগুলো তো অনেক ছোটো ছোটো, বাচ্চাগুলো কালেক্ট করতে সুবিধা হবে। আর গাইস আগে যে ট্যাঙ্কে প্ল্যাটি মাছগুলোকে রাখতাম তো সেই ট্যাঙ্কটা তো অনেকটা ছোটো ছিল, জলটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত, তাই এই ট্যাঙ্কটা অনেকটা বড়, জলটা খুব তাড়াতাড়ি খারাপ হবে না, আর বেশি পরিমাণ প্ল্যাটি মাছও আমি রাখতে পারবো। এবার গাইস আপনাদেরকে বলি যে প্ল্যাটি মাছ এই ট্যাঙ্কে ছাড়ার আগে এই ট্যাঙ্কের উপরে আমাদের আর কি করতে হবে। এই ট্যাঙ্কটার অবস্থা তো দেখলে, ট্যাঙ্কের উপরে কি পরিমাণ অ্যালগি আর যে সমস্ত টেনসা গাছ আর বাকি অন্য যে প্ল্যান্টগুলো রেখেছিলাম কি পরিমাণ হয়ে গেছে, ট্যাঙ্কেতে মাছ বেঁচে আছে এইটাই অনেক। কারণ গাইস এই মাছেরা তো ভালোভাবে খেতেও পারে না, কারণ এই ট্যাঙ্কটার উপরটা পুরোপুরি গাছে পালায় ছেয়ে গেছে। এই ট্যাঙ্কের নিচে অনেক ময়লা পড়েছে, পাতা পড়েছে, সেগুলো সাইফনও করতে হবে। তারপরে যতটা জল কমিয়ে যাচ্ছে আমাদের জলটাকেও বাড়াতে হবে, আর তারপরে সমস্ত প্ল্যাটি মাছগুলো কালেক্ট করে এনে এই ট্যাঙ্কে ছাড়তে হবে। তারপরে কিছুদিন পর থেকে মাছগুলো আবার ব্রিডিং স্টার্ট করবে, ঠিক আছে? তো চলো এখন আমার ট্যাঙ্কের যেটা করতে হবে, পরিষ্কার করতে হবে, জল ভরতে হবে, ফটফট করি, সেগুলো সন্ধ্যে হয়ে আসবে না। এখানে হচ্ছে এই পাম্প, আর এই হচ্ছে পাইপ, আর এই হচ্ছে গামলা, তো এগুলো ফটফট সেট করতে হবে। তাহলে ট্যাঙ্কেটা তো জলও পরিষ্কার করা, জলও তো ভরতে হবে। আর এই হচ্ছে কল, তো কলটাও অনেকক্ষণ পাম্প করতে হবে গাইস, এই হচ্ছে একটা কষ্ট করার কাজ। চলো গাইস পাইপ তো সেট হয়ে গেলে এবারে ট্যাঙ্কটা পরিষ্কার করি। আর এই দেখো গাইস ট্যাঙ্কে থেকে সবই কিছু মাত্র গাছপালাই তুলে রেখেছি, আর এর মধ্যে জলের নিচে যে সমস্ত মাছগুলো ছিল ওপরে এসে কি দারুণ সুইমিং করছে, দেখো। ট্যাঙ্কটার মধ্যে আমি সমস্ত রকম মাছ একসাথে মিক্সিং করে রেখে দিয়েছিলাম, কিছু জ্যাড়া মাছ আছে, কিছু গাপ্পি আছে, কিছু ব্ল্যাক মালি, সাদা মালি, সব একসাথেই আছে, আর প্ল্যাটি মাছও আছে। কিছু মিডিয়াম সাইজের প্ল্যাটি ছিল যেগুলো অনেকটা লোডও হয়ে গেছে, আর কিছু ধারে যে সমস্ত প্ল্যাটিগুলো ছিল ব্রিডিং এর জন্য তো সেগুলো তো ফাঙ্গাস লেগে গেছিলো, আর ফাঙ্গাস পরে সমস্ত মাছগুলো এবং সেরে গেছিলো, তো সেগুলোকে আমি একটা ক্রেটে রেখেছিলাম। আর ক্রেট থেকে অনেক মাছ লাফিয়ে পড়ে সেই বুড়ার মাছও আমার খুনে গেছে, আর সেই কম মাছগুলোকে আমি কোথায় রাখবো, সব এই ট্যাঙ্কে ছেড়ে দিয়েছিলাম। তো মাছগুলো একটি লোডও হয়ে আছে, বেশ অনেক বাচ্চাও ছেড়েছে এই ট্যাঙ্কের মধ্যে, সব এই ঝাঁঝির মধ্যেই লুকিয়ে আছে। প্ল্যাটি মাছের বাচ্চাগুলো দেখো কি ছোট ছোট, সব ঝাঁঝির মধ্যেই বসে আছে সব। এইখানে দেখো ঝাঁঝি সরাতেই সব দেখা যাবে, সব ঢুকে যাচ্ছে আবার ঝাঁঝির ভিতরে, বোঝা যাচ্ছে না। এই দেখো এই যে সমস্ত মাছগুলো সব ঝাঁঝির মধ্যে বসে আছে। ফাইনালি ট্যাঙ্কের উপরে তো যত জঞ্জাল ছিল সব তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ট্যাঙ্কটাকে তো পরিষ্কার করবো সাইফন করে, তারপরে প্রথমে বাচ্চা মাছগুলোকে তুলে নেবো, একটা ট্যাঙ্কে রাখবো, তারপরে বড় মাছগুলোকে তুলে নিয়ে আরেকটা পরিষ্কার ট্যাঙ্কে শিফট করে আসবো, তারপরে ট্যাঙ্কে জল ভরতে হবে। ট্যাঙ্কটা খুব ভালোভাবে সাইফন করে নিচ্ছি, ট্যাঙ্কটা সাইফন করার সময় বেশিরভাগ কয়টা ফেলে দিচ্ছি, প্রায় 60% মতো, কারণ এই ট্যাঙ্কের জলটা আমি অনেকদিন ধরেই পরিষ্কার করে নিয়ে ট্যাঙ্কের নিচে যে সমস্ত অ্যালগিগুলো হয়েছিল এই দেখো সব পচে গেছে, তো সাইফন করার সময় সব উড়ে গেছে। চলো এবার মাছগুলো ফটাফট ধরে নিই।
দেখো আমি সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে চলে এসেছি এই বালতিতে করে। তো ওই ট্যাঙ্কে সমস্ত ছিল, তো এইগুলোকে এখন ছেড়ে দেবো এই ট্যাঙ্কটাতে। এতে এখন কোনো মাছ নেই, পুরোনো জল ভরা আছে। তো চলো এই ট্যাঙ্কে এই সমস্ত মাছগুলো ছেড়ে দিই। আর তারপরে আর 2 দিন পরে, কালকের বা পরশু দিনকে যে ট্যাঙ্ক থেকে মাছগুলো আনলাম ওই ট্যাঙ্কে জল ভরে রাখবো আজকে। আর 2 দিন মতো পরে বা 1 দিন মতো পরে সমস্ত ট্যাঙ্ক থেকে বেশ কিছু ভালো ভালো দেখে ব্রিডিং সাইজ প্লাটি মাছ বেছে বেছে নিয়ে ট্যাঙ্কে ছেড়ে দেবো। তো মাছগুলোকে এবার ছেড়ে দিই। তো জলে তো বেশ কিছু নোংরা আছে, তো পরে মাছগুলি তখন বেছে নেবো, একবার সাইবেন করে দিলে হয়ে যাবে। গাইস ট্যাঙ্কে থেকে তো সমস্ত মাছগুলো তুলে অন্য একটা ট্যাঙ্কে ছেড়ে দিলাম। এবার ট্যাঙ্কের সাইডে যে সমস্ত প্ল্যান্টগুলো আছে ওগুলো একটা অন্য ট্যাঙ্কে দিয়ে দেবো, নাহলে রোদ পড়লে শুকিয়ে যাবে। পরে ওগুলো আরও অন্যান্য ট্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারবো। আর গাইস এই ট্যাঙ্কটার পরিষ্কার করার একটা আমার ভুল হয়েছে, যদি আমি পটাশিয়াম পারম্যানেন্ট জল দিয়ে ট্যাঙ্কটা ভালোভাবে ওয়াশ করে তারপরে নতুন জল দিতাম ওটা আর ভালো হতো। ও থাক, আপনারা কোনো ট্যাঙ্কে নতুন মাছ ছাড়বেন তাহলে ট্যাঙ্কটা আগে থেকে একটু পটাশিয়াম পারম্যানেন্ট ভিজানো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপরে নতুন জল দেবেন, এতে আরও ভালো হয়। কারণ জলে ওই ট্যাঙ্কের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেগুলো মারা যায়, তো মাছের রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর আজকের মতো আমার এই ট্যাঙ্কেতে যে কাজটা বাকি হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কটাতে জল ভরে দেওয়া। তো চলো তখন তো আমি কলটা পাম্প করে করে ট্যাঙ্কটাতে ভালোভাবে জল ভরে দিই। বাকি আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিনকে।